আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, 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 আজবে সংসারে সদা আজব রঙের খেলা। কোনটা মাটি চুটি বয়ামের মধ্যে ভরে নিয়ে এখন কত 1200 টাকা? হ্যাঁ, সন্ধ্যের সময় দোকানে পরে এসে না 12 টাকা দিয়ে দিবানে। ইয়ার কি নাকি? হ্যাঁ ভাই, হবে কি না হবে জানি না। এটা কোনো কথা হইল রে ভাই? তাইলে এক ভাই ডাকাতি করে জেলে যাবি, আরেক ভাই তারে সুড়া লিয়ে আইবি, তাইলে পরে কি হইল? কি সুড়ে সুড়ে খালতো ভাই। গিফট এইটা আবার কি জিনিস? ইংরেজি মারাচ্ছিস কিসের জন্য বলতে পারিস না? লেনদেন। শোনেন ভাই, লেনদেনের কথা কওয়া আছে। কিছু লাগবে? লাগে তো মেলা কিছু, কিন্তু কিরাম করে কি করব? বুঝতে পেরেছি, মনের মধ্যে শয়তান ভর করেছে। যাও চুপচাপ শুয়ে পড়ো। তুমি যাও নি কিসের জন্য? আমার ক্রাইখা গেছে বাড়িঘর দেখার এ জন্য। বাবা, এই একা একা বাড়িতে থাকা ঠিক না। যাই হোক, সেটা বলে লাভ নেই। এখন তুমি তো এবার ভোটার হয়েছে। হ্যাঁ, আমি খুঁজছি। তুমি হচ্ছে কি নবজাতক ভোটার, মানে নব্য ভোটার। এই নতুন ভোটাররাই হচ্ছে কি আগামী দিনের ভবিষ্যৎ। তুমি একটা জিনিস মনে রাখবে, আগামী এই মেম্বার নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে আমি তোমাদের মতো ইয়াং নতুন প্রজন্মের ভোটারই আমি আজকে নির্বাচিত হব। আরেকটা কথা বলে রাখি, আমি যদি নির্বাচিত হই এই পুরো ক্রেডিট তোমাকে। আমি যদি একবার নির্বাচিত হই, আমি সমস্ত চিন্তা ভাবনা চেতনা হবে তোমাদের মতো এই নতুন ভোটারদের নিয়ে। আরেকটা কথা বলে রাখি, আমি যদি নির্বাচিত হই, এইভাবে তোমাকে একা বাসায় থাকতে হবে না। বাসায় যাতে একা থাকতে না হয়, বাড়িতে যাতে একা থাকতে না হয়, সেই ব্যবস্থা আমি করে দেব। আর অবাধে রাস্তা ঘাটে চলাফেরা, রাত দিন দুপুর কোনো কিছু মানবে না। তখন একদম নিরাপদ সড়ক, নিরাপদ রাস্তা, নিরাপদ গ্রাম আমি করে দেব। এখন আসলে সেশন করে ফেলি। চাল দে, চাল দে, চাল দে। চালটা দাও, উন্না মতো চাল দে না, এই পাশে খারাপ একটা সেশন করে ফেলি। হ্যাঁ, চাল দে, চাল দে, চাল দে, চাল দে, চাল দে। দিয়েছিস? দে দে দে। কি জিনিস দিয়েছিস? আমি ওই গাছতলা পাইছিলাম তো, সেশন হয়ে গেছে। চালটা ঢাল দে, ঢাল দে, দাও, দাও, দাও। আবার ঢাল দে, আবার ঢাল দে। শেষ। চাল তো আর দিবার জন্য না, সেশনের জন্য। হ্যাঁ, ঠিক আছে। ওরা আসতে করে বলবে। হ্যাঁ, আসি। তাহলে অন্য করে আমাদের দিতে পারবো। এই রোদের মধ্যে আমি মনে হয় বাঁচবো না। এই কিস্তির টাকা তুলতে তুলতে আমার জীবনটা গেল। আর কেডা বাকি আছে? মোল্লার বউ। এই মোল্লার বউ যদি আজ কিস্তির টাকা না দেয়, আজ ওর খবরই আছে। টিন খুলবো, আর স্বামীরে শুইতে আজ আমি দড়ি দিয়ে বানবো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আপা ভালো আছেন? আরে সামনে আসেন। আপনার চেহারাই তো বুঝতেছি না। এর আগে কি আপনাকে আমি দেখছি? না দেখেন নাই, তবে চেনেন। কিভাবে চিনবো? আমার তো মনেও পড়তেছে না আপনি কখন আমার কাছে কিস্তি নিতে আসিছেন কিনা। আরে আপা, খালি কিস্তির সাথে জীবনটারে জড়া ফেলাইলেন। একটা আত্মীয়র একটা ব্যাপার স্যাপার আছে, একটা আত্মীয় বলতে একটা কথা আছে, সেই জিনিসটা তো আপনি ভুলেই গেছেন আপা। আচ্ছা যাই হোক, আমার মেলা কাজ আছে, মেলা বাড়িতে আমার কিস্তি তোলা লাগবে। আজকে যদি আমি সব কিস্তি তুলতে না পারি, তাহলে আমার চাকরি থাকবে না। এত কথা না কয়ে আপনার পরিচয়টা দেন। আপনি কি এই গ্রামের কেউ? এই গ্রামের না, তবে এই গ্রামের পরিচয় একটা আমার আছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে মনে করেন আমি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি। আর এই গ্রামের যে স্বপন আছে না, স্বপন হচ্ছে আমার খালাতো ভাই। আচ্ছা, তো আপনার খালাতো ভাই স্বপন, উনি এখন কই আছে? ওই চিটারের কথা বাদ দেন, ও মিনিমাম আমার যে 35 বছরের বড় হবে।
আর যে মাথার যে চুলগুলো তো আসল চুল না, লাগানো চুল, কালি মাখা চুল। যাই হোক, এগুলো কথা আপনি আমারে করছেন কেন? না করছি, শুনতেছিলাম যে এই গ্রামের কে যেন কোন নির্বোধ মেয়ে মানুষ যেন তার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। আমার কষ্ট হয় যে মানে তারা স্মার্ট মানুষ বোঝে না, তারাই একটা আনস্মার্ট মানুষের পিছনে দৌড়ায় বেড়াচ্ছে। এই জন্যই বললাম আর কি, যদি এরকম কোনো সন্ধান পান তাকে একটু বুঝায় না। আপনি তো কিস্তি টিস্তি দেন, আপনার কিন্তু ব্রেন ভালো, আমি মনে করি যে একটা স্মার্ট মানুষকে রেখে কেন সে একটা আনস্মার্ট মানুষের পিছনে দৌড়ায় বেড়াচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে। হ্যাঁ, সিটার হলো মানে ওই মানে সিটার না। তো যাই হোক, এখন এত কথা কয়ে তো লাভ নাই। আচ্ছা আপা, আপনার কি বিয়ে হয়েছে? আরে বিয়া হবে কিভাবে? কিস্তির টাকা তুলতে তুলতে তো আমার জীবনটাই শেষ। বিয়া করব কোন সময়? সত্যি কইতেছেন আপা? হ, আচ্ছা আপা, কিস্তি থেকে বিয়ে করা যায়? করা যায় কিনা আমি জানি না। আমি তো কিস্তি আপা নাকি, আমার তো হিসাব নিকাশ করা লাগবে। এই কিস্তির টাকা উঠাতে না পারলে তো আমার চাকরিটাই চলে যাবে। সেই জায়গায় যদি আমি এই হিসাব নিকাশ ঠিক মতো না করি তাহলে তো আমার জীবনটাই শেষ। আমি তো আমার জীবনটা শেষ করতে পারবো না। যাই হোক, আমার এই ভালোভাবে হিসাব নিকাশ করার লাগি সময় লাগবে। এই যে কিস্তির হিসাব করতে করতে তো দিন পার হয়ে যায়, তাহলে এই হিসাব করতে তো আরো সময় লাগবে নাকি? হ্যাঁ, সেই সময়টা তো আমাকে দেওয়া লাগবে। যাই হোক, আমি এখন যাই, আমার মেলা বাড়ির কিস্তি তোলা লাগবে। ওরে আল্লাহ রে, আমি আমার মাথা শেষ রে, আমি কি যে করি রে। তো সুন্দর একটা মানুষ রাস্তায় ঘুরে ঘুরে কিস্তি তোলে, না যায় না, মানায় না। আর স্বপনের বাচ্চা, তুই চিটারি বাটপারি ঢাকাও করছস, সেন চিটারি বাটপারি করতেছস না? দাঁড়া, আই কিসের জন্য ডাকিছিস? আর তোর সাথে তো আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা? তাদের কর। আমি করছি, তা মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ, তুই যে ফারুকের পিছে ঘুরতেছিস একদম ভুল করতেছিস। এরকম একটা মুরব্বী সাওয়ালের পিছে ঘুরে কোনো লাভ আছে? তার তো বিয়ে হয়ে গেছে, সে বিবাহিত। আমার দেখ, আমি তোর ছোটবেলার বন্ধু, আমি অবিবাহিত, তুই আমাকে বিয়ে করে ফেলা। শোন, তোর এসব নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। তবে আমার মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। ওরা মনে হয় বিয়ে শাদী কিছু করে নাই। তুই আমার একটা সাহায্য কর, আমি ওই বাড়িতে যে একটা হামলা করতে চাই। কিডা কয়েছে তোকে? তো কিডা কয়েছে যে তার বিয়ে হয়নি? তোকে বুঝতে পেরেছি, স্বপন সিটার তো কয়েছে, তাই না? ওই স্বপন একটা সিটার, ও একটা বাটপার। ও তো কয়েছে সব বানা কয়েছে, শালা বিয়ে করে ফেলেছে, ওর কাগজপত্র সব আছে। এই বুড়ের পিছে না ঘুরে তুই আমার পিছে আয়, মানে আমারে বিয়ে করে ফেলা, আমি তোর সুখে রাখবো। তুই আমার কথা বুঝতে পারতেছিস? হয়েছে, তোক দিয়ে আমার কোনো কাম হবে না, ঠিক আছে? তুই থাক। এই বাবা, এত ভালোবাসি, আমার কথা বুঝতেছিস না? যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি ইমরান কি কয়েছিল। আরে বোন রে, তুই কি লাগে আমারে না কই এরকম ভাইগা গেলি রে? একটা গার্মেন্টসের পোলার লাগে তুই এরকম করে ভাইগা যেতে পারলি? বাড়ির মান সম্মানের কথা একটাবার চিন্তা করলি না? ওরে মুক্তি রে, তুই কই গেলি? আরে আমির জান, আমির জান, আমার জান, সোনা ময়না থিয়া, বলছিলাম কি যে 12টা বাজে গেছে তো নাস্তা খাইবা না? নাস্তা না করলে তো তোমার শরীর খারাপ করবে, তোমার ব্লাড প্রেশার বাড়ি যাবে। আজান টিয়া পাখি, আমির জান। কেরামুত্তা, তোরে কিন্তু আমি বারবার কইতাছি আমার সামনে থেকে তুই সরে যা। একবার যদি আমি শোয়ার থেকে উঠি তাহলে কিন্তু তোর খবর আছে। আমি বলছিলাম কি সোনা ময়না টিয়া পাখি, স্বামীকে এভাবে নাম ধরে ডাকতে হয় না, খেললে স্বামীকে নাম ধরে ডাকলে মনে করো যে ওই যে হাবিয়া দোজকে পর্যন্ত তোমার জায়গা হবে না। আমার মন চাইতেছে তোর টুটিটা চাইপা ধরি, তোর কোনো কথা আমি শুনবো না।
তোর কারণেই আমার বোন এই বাড়ি ছেড়ে পলাইছে। আমি তোর কোনো কথা শুনবো না, তুই যেহেনতে পারস আমার বোনের আইনা দিবি, তা না হইলে তোর এই বাড়ি থেকে না, তোর বাড়ি থেকে আমি তোর বাইর করে দিয়ে তোর আমি নোয়াখালী পাঠাই দিই। বলতেছিলাম কি যে ওই স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করতে হয় না, তাহলে পর মনে করো যে তোমার ব্লাড প্রেশার বাইরে যাবে, তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারো। আমার তো কোনো সমস্যা নাই, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, ট্রিটমেন্ট করাবো, সব কিছু করবো, কিন্তু তুমি আমার ময়না বাকি তুমি বুঝতে পারতেছো না কিনলে স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করতে হয় না। তুই আমার ঘর থেকে বাইর হ, তোর মতো স্বামীর আমার দরকার নাই, তোর মতো স্বামীর আমি গোষ্ঠী গিলাই। চিন্তা করে দেখো ময়না পাখি টিয়া আর 14 গোষ্ঠী কিন্তু তোমার কোনো ক্ষতি করে না, আর আব্বা আমা ভাই বোন মামা কালু এতরা কিন্তু আসে না, আই আসছি নোয়াখালীর তন ফেনি লোককুড়া, এতরা কোনো অন্যায় করে না, হাতের ঘর গোষ্ঠী খেলাও খিল্লাই। আমি বলতেছি কি মাইন্ড করিও না, এই যে আঙ্গ শরীফকে হারামজাদারে ফাড়াই, না শরীফ ভাইয়াকে পাঠায় মুক্তিকে আনন্দের আমি ব্যবস্থা করতেছি। আর ওই যে হারামজাদার কলজা গিলা গুর্দা আয় কাড়ি উত্তরিতে খাবাই আই, তুই খালি দেখিস আর আই কি করতে হয়। চুপ, তুই বাইর হ আমার ঘর থেকে, তুই বাইর হ, এক্ষুনি বাইর হ। এই যে শিক্ষার মারিও না, আমি বলতেছি কি শিক্ষার মারলে তোমার এই যে গলের রগ সিঁড়ি যায় তো হাড়ে, আর তোমার লাই বেশি করে লেবু আর বরফ দি জগে করি লেবু শরবত। আচ্ছা বাড়িতে আমার কিস্তি তোলা লাগবে রে, একটা কিস্তির টাকা আমি এই পর্যন্ত পাইনি। ওরে আল্লাহ রে, আমার কত বাড়ি যা লাগবো কিস্তি তুলতে। প্রথমে কে আছে সিরিয়ালে? স্বপন চিট কতিকারা আমার কাছে 50,000 টাকা লিছে, কইলো কি বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার নাকি তার পরিচিত, 50,000 টাকা লাগলে সে আমার কাছে লিগালো, লিজার পরে আর কোনো নামগন্ধ নাই। এখন কি করি, বাড়িতে গেলেও তো খুঁজে পাই না। 50,000 টাকা আমার কাছে কিস্তি লিলো, লিখলো কি মন্ত্রী এমপির সাথে কথা বলবো, আমরা বড় জায়গায় চাকরি দিব, চাকরি দেওয়ার তো কোনো নামগন্ধই নাই, আমার সাথে দেখাও করে না, কবে যে চাকরি দিব তার কোনো ঠিক ঠিকানা নাই। এই স্বপন রে লিয়ে যে কি যে করি এত দেখাই পাই না, একটা টাকা পর্যন্ত আমি উঠাতে পারছি না। উফ, আমি কত জায়গায় যাওয়া লাগবো। কি ব্যাপার কিস্তি আপা, কাক নিয়ে এসব বলতে চাও? আরে কইও না, ওই যে স্বপন সিটার আছে না, আমারে কইলো কি তুমি আমারে ইয়া দাও, কিস্তি দাও, কিস্তি দিলে সেই টাকা দিয়ে আমাকে বড় নাকি চাকরি দিব, অনেক টাকা নাকি আমি বেতন পাবো। তা আমি বললো যে তুমি কই থেকে চাকরি দিবে, তা আমাকে বললো কি ওর নাকি মেলা বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার ঢাকায় নাকি পরিচিত আছে। তা আমি ভাবলো যে পরিচিত যদি থাকেই তাহলে তো আমাকে চাকরি দেওয়ার কোনো ঘটনাই না। তেমন আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিস্তি দিব, তো কয়দিনের মধ্যে আমাকে চাকরি দিবা? আমাকে বললো কি বেশি না, জাস্ট 1 সপ্তাহ। ওরে আল্লাহ রে আল্লাহ, 1 সপ্তাহ তো দূরের কথা, 6 মাস হয়ে গেল আমার চাকরি দেওয়ার কোনো নামগন্ধ নাই। এমনকি আমার সাথে যোগাযোগ করে না, আমার সামনে দেখা হলে সে দৌড় মেরি পালায়, কই যে আছে তার বাড়ি যে আমি খুঁজে খুঁজে পাই না। তুমি কও তো এখন আমি কি করি? শুধু কি এই যন্ত্রণা, আরো 100 বাড়ি আমার যাওয়া লাগবো, কিস্তির টাকা তোলা লাগবো। আমি এই 100 বাড়ি কিস্তির টাকা যদি উঠাতে না পারি আমার চাকরি থাকবো না, আমার মাথা গরম হয়ে আছে। কি করছো কিস্তি আপা? স্বপন তো আসতো একটা সিটের, গ্রামের হকগুলোর লগে সে সিটারি করে বেড়ায়, শেষ পর্যন্ত সে আমার সাথে সিটারি করেছে। তুমিও এই সিটারের পাল্লায় পড়িছো? আল্লাহ রে আল্লাহ, কি যে হইব, আমি তো টেনশনে শেষ। ওই সিটারের কাছে যদি আমি 50,000 টাকা উঠাতে না পারি তাহলে আমার তো চাকরি থাকবো না, আমার মাথা মতে সব এবারে গরম হয়ে আছে। আচ্ছা যাই হোক, তুমি যদি হ্যাঁ দেখা পাও তাহলে আমার একটু জানাও। এবার যদি আমি ওরে ধরতে পারি, এবার ওর গরু ছাগল টিল না, এবার ওরে দড়ি দিয়ে বাইন্ধে আমি আমার কিস্তির অফিসে নিয়ে যাবো, তারপর আর মজা আমি দেখাবো কিস্তি লিয়ার মজা কেমন লাগে, শুধু আসলে আমি ওরে বুঝাবো। চিন্তা করো না আপা, আমার সাথে যদি ওর দেখা হয় তোমাকে জানাবো। এই স্বপনের বাচ্চা স্বপন, সিটারের সিটার,
এই সবার সাথে এই গ্রামে যত মানুষ আছে সবার সাথে চিটারি করে পার পাইলো এই আমার সাথে আমার মতো কিস্তি আপার সাথে চিটারি করে পার পাবি না, এটা আমি কয়ে দিলাম। আর কিভাবে সুদে আসলে ওর কাছে টাকা উঠাতে হয় সেটাও আমার জানা আছে, কারণ এই গ্রামের যত মানুষ আছে সবাই আমার চিনে আমি কোন মানের কিস্তি আপা। যাই হোক, আমার মেলা বাড়িতে কিস্তি উঠানি লাগবে, আমার একেবারে সময় নাই, একেবারে সময় নাই, আমি এখন যাই, আমার মাথা গরম হয়ে আছে। তুমি যাও। এই শোনো শোনো শোনো, তোমার কিস্তি লাগবে না? না 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 আপা, আমার কিস্তি লাগবে না। কেন? আরে তোমার এই যে সুনো পাউডার জামা কাপড় সুন্দর সুন্দর জামা কাপড় কিনার লাগে কোনো টাকা পয়সা লাগবে না? আমাকে এগুলো আমার আব্বাই দেয়। তোমার বাপ মায়ের কাছ থেকে কিসের লাগে এইগুলো কিনার লাগে টাকা পয়সা লাগবে? আরে আমি আছি না, আমি কিস্তির টাকা দেবো। না না লাগবে না। আচ্ছা যাই হোক, যদি কিস্তি লাগে তুমি আমারে জানাইও, আমি মাত্র একদিনের মধ্যে তোমার আমি কিস্তির ব্যবস্থা করে দেবো। ওরে আল্লাহ রে, আমার অনেক বাড়িতে কিস্তি তোলা লাগবে রে আল্লাহ রে, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট, তোমার মতো কিস্তি আপার কাছ থেকে আমি কিস্তি নেব, শেষ পর্যন্ত তুমি কিস্তির টাকা আমি যখন না দিতে পারবো তখন তুমি কি করবা? আমার সুনু পাউডার তো নিবা নিবা, লগে লগে আমার পরনের জামাটাও খুলে নিবা। তুমি তো সেই কিস্তি আপা, এটা তো মুই বুঝি। শোন, তোকে যেটা লিস্ট করে দিছি আমি, দোকানে কি কি লাগবি সেটা তুই আমাকে জানাবি। হ্যাঁ, আমি তো সবসময় দোকানে থাকতে পারবো না, তাই না? তোকে কিসের জন্য আনছি? দোকানটা দেখে রাখবি, তাহলে ভালো হবে। দোকানটা বন্ধ ছিল না এতদিন, বুঝতে পারছিস আমার কথা? বুঝছি তো, কি এখন বুঝছি। আর আরেকটা কথা, কি ওই যে আমার দুলাভাই আছে না, বাটপার দুলাভাই, হ্যাঁ, সে যদি আমার দোকানে আসে তারে বাইন্ধে রাখবি, তারপর আমার খবর দিবি, ঠিক আছে? আন্ডার কইতে না এতে যদি দোয়ানে আইয়ে হাইজলামি টাইজলামি করে এর বান্ধে থুই দেবো খাম্বার লগে, কোনো কথা নাই। ভাই কি গো আছেন? কোন আছে? এই, তোকে কতবার করে কইছি আমার দোকানে আসবি না, তুই আবার আসছিস কিসের জন্য? চিনি রাখ, এই বাটপাটটাকে চিনি রাখ, রাত নাই দিন নাই টাস করে চলে আসে। তার যদি দেখোস তারে তারে কোনো কিছু দিবি না, বুঝতে পারছিস? আরে এইরকম কি লাগে না, তুই বুঝিস না, হ্যাঁ তো আমার কাস্টমার। আরে এটা ওই কাস্টমার না, এলি স্টিমার বাটপার, তারে চিনি। এই রুটি না, সারা কাস্টমার সারা গুলো স্টিমার। তুই জানিস সে কি করেছে? ইচ্ছে আমার ছাগল সে মাইরে ফেলাইছে, ছাগল খাই ফেলাইছে, এখন দোয়ান খাওয়ার জন্য আসছে। এ ভাই, এটা কি কথা কইছেন? আপনার ছাগল তো মরে গেছে, আর মরা ছাগল খাওয়া যায় নাকি? আমি ছাগল খাবো কেবা করে? তুই ছাগল খাস, তুই কি করেছিস? এরকম করতেছেন কা? তো খাইছিস না রুটি লাগবি না, রুটি নিয়ে না। তুই রুটি খাইস সারা তো আজকে মারি ফেলবো। তুই রুটি নিয়েছিস কার অর্ডার করি? এ ভাই শোন আমার কথা শুনি, একটু কথা শুন ভাই। তোর হাত জোর করে বলতেছি ভাই, তুই চলে যা, কোনোদিন আর আমার দোকানে আসিস না ভাই। এই ওর চেহারাখানি দেখি রাখ, যা ভাই। তুই রুটি খাইছিস না, তোকে মাগ না দিয়ে দিছি, টাকা লাগবে না, তুই চলে যা, যা। দাদা ঠিক আছে, একবার আসুন ভাই। আসসালামু আলাইকুম। আমি শেষরা দেখিছি, বুঝছিস? ইরাম শেষরা আমি কোনোদিন দেখিনি। কি কয়েছে দেখছিস? সে বিকালে বলে আসবি, তার যদি বিকালে দেখিস পাড়ায় মারি ফেলবি। কি হলো, তুমি আবার চুপ হয়ে গেলা কেন? মুক্তি, আমার মনে হচ্ছে কি আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি সারে ফেলানো উচিত। এভাবে লুকোচুরি করে আর কতদিন থাকবো? আমিও তাই ভাবতেছি। এভাবে লুকোচুরি করে একই ঘরে একই ছাদের নিচে বিয়ে না করে আর কতদিন থাকবো? যদিও আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে। না, কোর্ট ম্যারেজ তো হয়েছে, কিন্তু উকিল সাহেব কিন্তু কয়েছে যে দেখেন এটাতে পরিপূর্ণ বিয়ে কমপ্লিট হলো না, আপনারা ওই কাজী অফিসে যায় আবার বিয়েটা রেজিস্টার করে ফেলেন। এই কাজটা মানে করা হয়নি তো, এই জন্য খুব কী করবো আর কি। এটা কিন্তু আমাদের প্রথমেই করা উচিত ছিল। এই ব্যাপারটা নিয়ে আমি খুব মেন্টালি আপসেট। তোমার আপসেট হওয়ার কোনো দরকার নেই, দরকার হয় কাল সকালেই এই কাজটা আমি করে ফেলাবো। স্বপন যেভাবে আমাদের পিছু লেগেছে,
আমার কিন্তু এতে করে খুব ভয় হচ্ছে। আরে উইক নিয়ে ভয়ের কিছু নেই, উই হচ্ছে একটা ফ্রড, বুঝিস? উই যতই হাম্বি তাম্বি করুক উইয়ের কিন্তু কোনো পাওয়ার নাই। আর তাছাড়া উই যে একটা ওই বোগাস মার্কা কথাবার্তা বলে বেড়ায়, এটা এলাকার সবাই জানে। উই যত কথাই হোক ওর কথা কেউ বিশ্বাস করবে না। সব কিছু ঠিক করে চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই। এই গ্রামটা আমাদের জন্য নিরাপদ না। একদিকে স্বপন, অন্যদিকে সোনালি, তার পেছনে আবার তোমার বড় ভাইও আমাদের সাথে লাগছে। কি বলবো, মানে মেজাজটা এত খারাপ হয়। দেখো, আপন মার পেটের বড় ভাই, কিসের কি ছোট ভাই একটা ঝামেলা বাধা ফেলেছে, ওই ট্যাকেল দিবি তা না, ওইও আমাদের পিছনে লাগিয়েছি। তবে তুমি কোনো চিন্তা করো না, মনে করো আমি একটা একটা করে সব কিছু ঠিক করে ফেলাবো। কি করবা তুমি? আগে বিয়েটা কমপ্লিট করবো, তখন তো আর আমাদের কেউ বাধা দিতে পারবি না, কোনো বিষয়ে ভুল ধরতে পারবি না। তখন আমি ওই যে তিনটে আছে না, স্বপন, সোনালি আর আমার বড় ভাই, তিনটেকে উচিত শিক্ষা দেবো। আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি মার সাথে যে পরামর্শ করবো, আমাদের বিষয়টা পুরো ভেঙে কব, পরিবারে দেখবা মা সে তো আর ফেলা দিতে পারবি না, সে সব কিছু ঠিক করে দিবে। তাই করো। আচ্ছা চলো, আসো। চাচি গলা শুনে করছেন কিডা, তাহলে হবে নাকি? ও বাবা, তুমি তো একবার আমারে গম দিছই, আবার তুমি গম লই আইছো, বুট তো আমি তোমারই দিয়াম। চাচি গম চাল দিবার জন্য আসি, গম চাল দিয়ে কি আপনাকে পোষানো যাবে? পুরো গুদম সহ দিয়ে দিলে তো আপনার হবি না। আসিছি অন্য একটা কারণে। আমি জানি আপনি আমাকে ভোট দিবেন, আমাকে ভোট না দেবে কাক ভোট দেবেন। পরিচয় করে দিচ্ছি, এই যে সে আমাদের চিত্রনায়ক ওয়াসিম ছিল না, ওয়াসিমের বংশধর। মানে বংশধর বলা ঠিক হবে না, ওই একই ডাইজ আর কি। আপনি দেখেছেন? হ্যাঁ, উনি হচ্ছে মুক্তি আছে না, আপনার ছেলের বউ, তার বড় ভাই। ও আচ্ছা। হ্যাঁ, বৌমা কোনে? চাচাকে ডাকেন। ও বৌমা ফারুক, হেরা তো কেউই বাইত নাই, খুব সহল সহল গাজীপুর গেছে গা। আপনি সে আসলেন করতে গিয়ে? সে তো আপনাদের এখানে গেছে, বাসায় নেই, মানে বাড়িতে নেই। তোমার যদি বিশ্বাস না হয় তো তুমি গিয়ে দেখতে রাও, ভিত্তে ঘরের ভিতরে গিয়ে দেখো। না, আমি আপনার কথা বিশ্বাস করেছি, তারপর উনি নাও করতে পারে। আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেছেন, আমি নিজে দেখতেছি, খুঁজে শ্রেণী অভিযান দিয়ে তারপর আপনাকে জানাচ্ছি। শোনেন স্যার, ভাইজান যে গেছে না, মনে করেন চিরুনি অভিযান দিব, এমন অভিযান দিব মনে করেন কোন হুত্তার কাজ চালু হয়ে পড়বো। মানে ভাইজানের অভিযান, আপনি টেনশন করেন না, টেনশন করেন না। ভাইজান গেছে না, ভাইজানের চোখ তীক্ষ্ণ, মনে করেন বুলেট প্রুফ। ওই জায়গা করছে, কইছিলাম না আছে, পাইছুই। পাবো কিসের জন্য? আপনি বলেছেন না পাবো কিসের জন্য? হ্যাঁ, আমার কথা বিশ্বাস হয়েছে। অবশ্যই হয়েছে। চলেন চলেন, পাবো নিশ্চয়ই। গাজীপুর যায় তো পাই গেছে। ঠিক আছে চাচি, আসি তাহলে। হ্যাঁ, আসি। বন্ধ করো না। হাই জিজু, কিছু বলবা? আর বলতাম কি, আগে মনে করছে যে বাসি আসছে না কোনো নোয়াখালীর তন, আর নোয়াখালী লয়ার ডিস্ট্রিক্ট, রয়্যাল ডিস্ট্রিক্টের ফলাই তোমার বোন হাতে তো আরে অপমান অপমান আর অপমান। মনে করো যে আরে খালি গাড়ের মধ্যে দৈত্য হারানো, মুখের বাসা দি আর ঘরে তো গ্যাট আউট করে দিছে হাতি আরে মারিয়া। তো একদম ট্রু করে বলবা, একদম ট্রু, বুকে হাত দিয়ে ট্রু বলবা। আই কি বলছি, আই কি ইনসিস্ট করছি, এই যে আর শালি মুক্তি এতে যে ফারুকের লগে যে বাগি গেছে, আর দিল কলিজা গুর্দা মনে করো যে খান খান হয়ে গেছে। কি হেতে তো আমি ছোট বোনের মতো মনে করো যাই লাইক করতাম, হেতি চলে গেছে, আর কি কষ্ট কম নি কোনো, আই কিতাম। কিন্তু জিজু, আপুর কথায় তো যুক্তি আছে। ও মাই গড, তুমি কি বলতেছো? মারিয়া, আমি তোমার উপর ঠাস করছিলাম, আমি যে বিশ্বাস করছিলাম, ট্রাস্ট, তুই আরে দোষী সাব্যস্ত করতেছ। ইউ ডোন্ট বিলিভ মি। দুষবো না তোমাকে, সেই কবে থেকে বলে আসছি।
এসব বস্তা পচা অভিনয় কৌশল ছাড়ো, আমার পথে আসো। তুমি আমার কথা না শুনে ওই যে ভাড়াটিয়া অভিনেত্রী, মানে প্রাচীন অভিনেত্রী, ওর কথা শুনে বাড়িতে অভিনয়ের স্কুল খুলছো। তুই বুঝতেছ না, তুই একটা আধুনিক আলট্রা মডার্ন গার্ল, তোমার একটা বোঝন লাগবো যে তুই বুঝতেছ না কেন যে আমি হচ্ছে গিয়ে যে গ্রাস রুট থেকে উঠে আসা একজন অভিনেতা। মনে করো যে আমি টেলিভিশন সিনেমায় করি না, ইটস অল রাইট, বাট আমি হচ্ছে গিয়ে যে স্টেজ মঞ্চে মনে করো যে গোড়ার থেকে আমি অভিনয় শিখছি। সেই জন্য আমি চাইছিলাম যে এলাকার ফলাফাইনকে ডাকে আনি হাতের করে দিই অভিনয় শেখানোর লাই। মনে করেন যে ওই যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আমি, হ্যাঁ, মনে করছিলাম যে সেই অ্যাক্টিং আমি হাতের করে শেখানোর লাই আমি একখানা স্কুল খুলতে চাইছিলাম আরই। কিন্তু তোর চেষ্টার হাতে ভুল বুঝতেছে, সেটা আমাকে বিলিভ করতে পারতেছে না। হাট কানা ডো। কি করব জিজু, তুমি মহল্লার সব বস্তি বস্তিদের নিয়ে অভিনয় চর্চা করবে? আচ্ছা তুমি বলো, এই ফারুক কি আমাদের পরিবারের সামনে দাঁড়াতে পারে? কদ্দুরা এখন হাত দেওয়া চাই, দাও না কদ্দুরা, অ্যাক্টিং করতাম না বলতেছি কি আর এখন উপকার করে দাও। বলতেছি জীবনে কোনো দিন আর নেভার এভার আয় তোর বোনের অপারগ হইব না, তাকে আমি ডিস্টার্ব করব না। তুমি খালি তাকে একটু বোঝাই বলো যে দুলাভাই ভুল করে ফেলছে, হাতে আর ভুল করতো না, ঠিক আছে? তাহলে তুমি আমার কথা শুনবা? আচ্ছা সত্যি? সত্যি, সত্যি বললাম। আচ্ছা ঠিক আছে, তাকে একটু বোঝাই বলো কি, দেখছি। হেতি যেভাবে রাগ করিয়াছে, হেতিকে হারবো। এতির বোন যে বাঘ, ও মাই গড, আর না কল্লা সিঁড়ি ফেলে এতি। কেমনে কি ব্যাপারটা দেখেন ভাই সাহেব, আমাদের নায়ক ওয়াসিমের মৃত্যুর পর আপনাকে পাইছি, ভালো লাগেছে। রাজদুলারি সিনেমার হুবহু ড্রেস আপনি পরেছেন। আপনার সাথে আমার যে লেনাদেনা হয়েছে, আপনার কাজ হয়ে যাবে। আপনি তো দেখেছেন, আমি তো চেষ্টা কম করিনি। আমি অবশ্যই আপনার সমস্ত কথা রাখার চেষ্টা করব। চেষ্টা তো করেছি, আপনি নিজের চোখে দেখেছেন। বাড়িতে তো আমি কম খুঁজিনি, একদম চিরুনি অভিযান দিয়েছি, সাথে আইনা অভিযান দিয়েছি, কিন্তু পাইনি মানে যে আজীবন পাবো না সেটা তো না। নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, আজকে হোক কালকে হোক পাই যাবো। পাওয়ার সাথে সাথে আমি আপনাকে খবর দেব। জি ভাই, সেই বিশ্বাস ভাই আপনার উপর আছে ভাই। ভাই আমার একমাত্র বোন, যে কোনো মূল্যে যা কিছু লাগে ভাই আপনি দিব। আমার ভাই, আমার বোনকে উদ্ধার করে দিন ভাই। আমি ভাই যেটা বুঝতে পারিছি, আপনার ক্ষমতা আছে একটাই, শুধু টাকা খরচ করা। আপনার কাজই হচ্ছে যা লাগবে তা দিয়ে ফেলা। মানে আপনার মনে করেন যে মানুষ অলস সময় অনেকে করে না, যে অলস সময় বই পড়ি, অলস সময় বিদেশ ঘুরি, আপনি অলস সময় মানুষকে টাকা দিয়ে দেন, তাই না? তো যাই হোক, সেটা যখন হয়েছে হবে, আপনি এখন গাজীপুর চলে যান। আপনি রাজ পরিবারের ছেলে, আপনি রাজকীয় বিছানায় শুয়ে থাকেন, একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি আপনার বোনকে পেয়ে যাবেন। আপনার লগে যখন ছাড়ের গিফটেক হয়ে গেছে, তাহলে একটা ড্রিঙ্ক। হ্যাঁ, তো হাঁটতে কথা বললেন। তবু মেম্বার সাহেব যখন কথা দিয়েছে, সে কথা রাখে। আমার কাজ কি জানেন তো, মানুষের সাথে সেশন। আপা, ও আপা, আরে আপনি এরকম করে মন খারাপ করে বসে থাকলে হইব? আমার কিন্তু রান্না বাড়া শেষ, লন খায়া লন। এরকম কইরা না খায়া থাকলে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আমার মনটা ভালো নাই, তোরা খায় নেগা, আমার আর তোরা ডাকাডাকি করিস না। মন তো খারাপ হইবই, মন খারাপ হইব না? হ্যাঁ, যারা এত আদর যত্ন করে পারলেন, হ্যাঁ পলায় গেল গা। যেই মানুষটা এই বাড়িটারে আনন্দ ফুর্তি করে আঙ্গায় রাখতো, হ্যাঁ গেছে গা। এখন তো আপনার খারাপ লাগবেই, কি করবেন? মাইনা তো লইতেই হইব। লন খায়া লন, না খাইলে তো অসুস্থ হয়ে যাবেন। খাইবেন না না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো বয়ে থাকেন, আমি গেলাম, আমার খিদা লাগছে। এত কষ্ট করে রাঁধছি, এখন তো খাবো না। হ্যাঁ, আপা না আপনার কাজটি না করেছে দুলাভাই। এই গ্রামে ঘুরতেছেন আপনি কিসের জন্য? করবো না তো কি করব, মরবো নাকি? দেখ ইমরান, বাড়ির উপরে থাকলে পরে তোর বোন একবার কানের গোড়া সারাদিন খালি ভ্যান 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 করে।
আবার এখন এই যে দোকানে আইছি, এখন তুই আমার কানের গোড়ায় ভ্যান 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 করছিস। আমার তো সত্যি সত্যি দেখছে মরা লাগবে রে। দেখ ভাই ইমরান, তুই ছোট মানুষ, সব কথা কোয়া যায় না, তারপরেও কই দুঃখের কথা কি কব। স্বাস্থ্যগত কারণে তোর বোনের সাথে আমি শক্তিতে পারিয়ে উঠিনি, আবার সুপার জোরও আমি পারিয়ে উঠিনি, কিন্তু কি করব, ওই যে ভালোবেসে বিয়ে করে ফেলেছিলাম, ভালোবাসা জন্ম নিছিল, আর সেই খিসারত আমার দিতে হচ্ছে। কি করব আমি এখন? তুই করছিস যে দোকানের জন্য আমি না আসি, দোকানে আসবো না তো আমি যাবো কোনে? এই দোকান আমি নিজ হাতে বানাইছি, কষ্ট করে সেই গঞ্জের মাল কিনে নিয়ে আইছি। এখন মানুষ বাকি ঝুঁকি খাইয়ে সব যদি ফাঁকা করে ফেলে তা আমার কি দোষ? এই সবকে আমার ভিতরে ঢুকাইছি নাকি? দোকানে উন্নতি ছিল, এখন কেন অবনতি হয়েছে সেটা তুই জানিস না? তুই খুব ভালো করেই জানিস। মিজাজটা কেমন লাগে? এই আর ওই যে বসে রয়েছে তোর পাশে, ও কিডা? এমনি হয় না, আবার আরেকজন দোকানে নিয়ে এসে বসায় রেখেছে। কিডা সে? দুলা ভাই, তাক আপনি চিনতে পারতেছেন না? আমার ভাই নিয়ে নোয়াখালী থেকে আসছে, পাগলামি যান। খালু আন্নি কে আর চিনেন না? ওই যে ছোটবেলা লেদা করে ছিলাম ছুটকিয়া, আন্নে হাগলা মিজান করে ডাকতে নারি মিজানারি। ও আচ্ছা, আন্নে হেতি নাকি? কারাম ফরাম নোয়াখালী বালা করছেন, ভালো করিয়া দোকানদারি করিয়ান। দুলা ভাই, অনেক কথা হয়েছে, অনেক কথা শুনেছি, দয়া করে আপনি চলে যান। আপা যদি কোনো রকম জানতে পারে যে আপনি দোকানে আসছেন, তালি পরে আমাকে মাইরি ফেলবে। চলে যান করছি। যাচ্ছি আমি, চলে গেলে পারে তোকারে যদি শান্তি হয় তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা আমি কয়ে যাই, শুনে রাখতে ইমরান, মনে করিস নে যে আমি একটা সোজা সরল মানুষ বলে আর শিল্পবনা মানুষ বলে আমি ছেড়ে দেবো। আমি এমন ওষুধের ব্যবস্থা করতেছি, এমন ওষুধের ব্যবস্থা করতেছি তোর বোনের খাওয়াই দেবো। এক সপ্তাহের ভিতরে ওই বডি শুকিয়ে যদি আমার মতো না হয়ে যায়, আমার নাম দিয়ে তোর নাম রাখিস। তো মনে হয় হাগল হয়ে গেছে। আমার আপা কি মাইরি ফেলবে? আচ্ছা তাড়াতাড়ি লুকায় রাখা যাবি না নে। পৃথিবীতে যেখানে দেখো সেখানে এই কোনে যাস? হ্যাঁ, তোর কত বড় সাহস! তুই আমাদের চোখে ধুলে দিয়ে তুই মুক্তিকে লুকায় রাখেছিস, অথচ মুক্তির ভাই এসে খুঁজতেছে মুক্তিকে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। তুই বল কোথায় রাখেছিস, বল বল। আচ্ছা হাসান ভাই, আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না, আপনি কিসের জন্য এসব শুরু করেছেন কন্ত ভাই? তোর মাথায় কিছু ঢুকেছে না, তাই না? ঢুকবি কিরাম করে? আরেক গ্রামের বেটি সালকে টাইনে হেসে নিয়ে আসিস, তোর লজ্জা করে না? এই তোর বিয়ে করার শখ থাকে আমরা সবাই একসাথে মিলেমিশে তোর বিয়ে করে দিতাম। ও হাসান ভাই, বড় ভাই, আপনার কি নির্বাচন করার কোনো ইচ্ছা নাই? নির্বাচন করতে চাই, মনে একজন অবশ্যই করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে পরে আমি বুঝলাম না যে আসিছে যাক নিয়ে আপনি লাফালাফি করতেছেন। আমার বড় ভাই সে থাকে হচ্ছে গাজীপুরে, ওখান থেকে আসে সে সিল মারতে পারবি না। এদিকে চিন্তা করে দেখেন, আমাদের বংশের মধ্যে 180টা ভোট, এই 180-র সাথে আর 700 যোগ করেন, আমি বলছিলাম কি, গাজীপুরে সাওয়ালিয়ান মানে দাঁড়ায় আছে কিনা সেটা দেখতে গেছিলাম। ক ক ক ও শোনেন ভাই, ওই করছিলাম কি যে আমি তো আরো মনে মনে হিসেব করে রাখিছি, আমার ভাই নির্বাচন করতেছে, এই পোস্টার টুস্টার যা লাগে দরকার হয় লাখখানিক টাকা আমি নিজে খরচ করে দেবো নি। ভাই উঠে যায়। এ ভাই, আপনি একটা প্রেমিক মানুষ, আপনি একটা স্বচ্ছ ভালো মানুষ, আপনি যদি না বুঝতে পারেন যে একটা মেয়ে আমাকে ভালোবাসিছে, আমি তাকে ভালোবাসি, সে ভালোবাসে আমার সাথে ভাইকে আসিছে, আমরা কোর্টে ম্যারেজও করেছি, এখন যদি ওর পরিবারের লোকজন আসি ওর চুলের মুঠি ধরে টাইনে হিসড়ে গ্রাম থেকে বার করে নিয়ে যায়, আপনার মান সম্মান কোথায় যায় ঠিক আপনি হিসেব করেন। অসম্ভব। কিসের জন্য অসম্ভব ভাই?
অসম্ভব কয়ে দিচ্ছি কিন্তু। এ ফারুক, তুই আমার গ্রামের সওয়াল, তুই বিয়া করে নিয়ে আসিস, এর মান সম্মান মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব। কোথাকার কোন ওয়াসিম আইসের টাইম হেসছে আমাদের গ্রামের বউকে নিয়ে যাবে এত সোজা? রাজ্জাক কি এমনি পড়ে থাকবে না কেনে? হ্যাঁ, রাজ্জাকের কোনো দায়িত্ব নেই? কি মনে করেছিস তুই? তুই যখন একবার আমাকে বড় ভাই করেছিস, আমি করছি, এই গ্রামের বউয়ের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। কি যা আছে দেখি, কার পক্ষে সম্ভব এই গ্রামে রাজ্জাককে ডিঙ্গায় ওয়াসিম এসে নিয়ে যাবে তোর বউকে? আমি করছি, পারবে না। তোর বউ থাকবে এই গ্রামে। হ্যাঁ, সেটাই তো। যা, টেনশন নিস না, আর ওই সেশনটা শেষ করে দিবি। ও রেশন না? কিসের রেশন করছিস? রেশন তো একবারে দিয়ে দে, সেশন হচ্ছে দেবার পর আবার ফেরত নিয়ে নেয়। নে, নে। কথা নাকি? হ্যাঁ, ছবি তুল, ছবি তুল। ঠিক আচ্ছা, এবার ফেরত দিয়ে দে, ফেরত দিয়ে দে। এটা হচ্ছে গিয়ে সেশন। হ্যাঁ, আর যে কোনো প্রয়োজন হলে আমাকে বলবি। একটা কথা মনে রাখিস ভাই, তোর বউ মানে আমার বউ, আমাকে গ্রামের বউ। সেটাই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। ভাই, জনপ্রতিনিধি মানে কি? সবকিছু তো আপনার। জনপ্রতিনিধি মানে হচ্ছে সম্পত্তি, তোর দায়িত্ব আমার। জি, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম। বাবা রে বাবা, বিশাল বড় বিপদ থেকে বাইরে মুক্তি। এই যে ঘুরেন, এদিকে ঘুরেন। চিটারি করার জায়গা পান না আপনি আমার সাথে, এই কিস্তি আপার সাথে চিটারিগিরি করেন। এই কিস্তি আপা, আপনি আবার কি কইলেন? কি কইছি কানে যায় না? চিটারে চিটার, এক নম্বরে চিটার কইছি। আপনি না একদম আমার বোর মতো। কি করছি যে আপনি একদম আমার বোর মতো, মানে আমার বউ আমার সিটার কয়, আপনিও আমার সিটার কন। আমার বউ টাকার জন্য আমার খুঁজে বেড়াই, আপনিও আমার টাকার জন্য খুঁজে বেড়ান। কি একটা আশ্চর্যের মধ্যে পড়েছি, কিন্তু দুইজনেরই আমি টাকা দেওয়ার জন্য নিজেই ঘুরে বেড়াই। আপনাকে লজ্জা শরম কিছু নাই? এই যে বানায় বানায় এতগুলো কথা যে কোন, আপনি একটু লজ্জা করে না? না না না, আমি বানায় কব কা, যেটা আমার জীবনে ঘটে যায় আমি তো সেটাই কই, আমি বানায় কোনো কথা কই না। এই থামেন তো, এত কথা কেন না, আমার কিস্তির টাকা দেন। হ্যাঁ, টাকা তো আমি দেবই। আমি আপনার টাকা দেবো বলে আপনার বাড়ির সামনে যে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে টাকা দিতে পারি না, আর আপনি আমার রাস্তাঘাটে দাঁড়িয়ে এখন সিটার, এটা ঠিক না। আপনি সব সময় এসব কথা বলেন, আল্লাহ চিন্তা করবে না। আপনি সব সময় মিথ্যা কথা বলেন। আমি কোনো মিথ্যা কথা কই না রে ভাই। আমি আপনার টাকা দেবো বলে আপনার বাসার সামনে তো আমি দাঁড়িয়েছিলাম, আর কতবার কব এক কথা, কতবার কব মিথ্যে কথা, মিথ্যে কথা, একেবারে 100% মিথ্যে কথা কইছে। আপা, কিস্তি আপা, আপনি তো সিটারের পাল্লায় পড়েছেন জানেন। তুই এর মধ্যে পাহাড় ঢুকালি কা? হাত ঢুকেছে কি সাদে নাকি? সেদিনকে কইলে তো তুমি আমার টাকাটা দিবে, সেই টাকাটা তো দিলে না, ওষুধ তো নিয়ে ফরফরে চলে গেলা। কত বড় বেয়াদব দেখেছেন ওর। আমি কইছি যে তুই আমার ওষুধ দিছিস, আমার দোকানে যাবে সন্ধ্যার সময়, তাই টাকাটা নিয়ে আসবি। কইলে পারি হইলো নাকি আমার কথা শোনা আগে? সেদিন তো তোমার ওই দোকানে গেছিলাম, তোমার শালাই বেটা ফাউল, তুই 12 টাকার ওষুধ 1200 টাকা চাস কিসের জন্য? তোমার কাছে কি না কইছি আমি ভালো নাই শুধু তুমি জানো এর পয়সা এর মতো তোমার লাখ লাখ টাকা দেব ওষুধ, তুমি জানো কেন? ফাউল জিনিস না, তুই ঘুরে বেড়াচ্ছিস। এ ভাই 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 ইস্তেফা কোনে গেল? এই শালা পাসা পাসা কে? ওরে শালা পাসা। কেন? তুই পা ধরেছিস কেন? কিস্তি আপা চলে গিয়েছে, আমার ভালো হয়েছে। তুই কিস্তি আপার পিছনে কেন ঘুরিস সেটা কর। টাকা লাগবে, টাকা লাগবে সেটা তুই আমার কাছে সুন্দর করে কর, আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি। কিস্তি আপা তোর টাকা দিলেই হয়েছে তো। সত্যি করছো তো? দেবে না, তোর কিস্তির টাকা দেবে না, ও ওটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। শালা তুই একটা বোকা, রাস্তাঘাটে যেখানে সেখানে তুই আমার এই যে এরকম করে টাকা চাস কিসের জন্য? হ্যাঁ, আর তোর আমি কইনি যে দোকানে যে আমার শালার কাছ থেকে তুই টাকা নিবি? তুমি কলিবারে হইলো, ওর দোকানে গেলে তোমার শালা সিরম ব্যবহার করে আমার সাথে, তুমি জানো নাকি? কি কি কয় কি কয়? এই একদিন একটু গেছিলাম, যা তা করেছে, সেটা নাই কইলাম। ওরে শালা, তুই হলি আরেক শালা, আবার ওই শালা এক শালা, তুই আরেক শালা। ধর ধর, আমি করছি। আপু, এভাবে খাওয়া দাওয়া ছেড়ে শুয়ে থাকলে তো কোনো সমাধান হবে না, নতুন কিছু ভাবতে হবে। তুই বল মারু, মুক্তি কি কাজটা ঠিক করলো? এই বাড়ির মান সম্মান কিছু কি রাখছে?
এটা ঠিক। আপু, শরীফ ভাইরা তো পাবনা পাঠানো হয়েছে, তাছাড়া তুমি দুলাভাইরা রাগারাগি করে বের করে দিয়েছো, এটা কিন্তু ঠিক করনি। এখানে দুলাভাইয়ের কি দোষ? দুলাভাই কি বলেছে মুক্তিকে পালিয়ে যেতে? কেরামত্তারই সব দোষ। আপু, তুমি এভাবে দুলাভাইকে অপমান করতে পারো না। তাছাড়া এই বিষয় নিয়ে নতুন কিছু ভাবতে হবে। চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, আমি দুলাভাইকে ফোন দিচ্ছি। ঠিক আছে, চলো। ফারুক ভাই কিরম আছো? আছি মনে কর সব কিছু মিলিয়ে বেশ ভালো। ভালো তো থাকবাই, যে এবার সুন্দরী বউ বিয়া করেছাও। খালি সুন্দরী করছু? শোন, উয়ের বাপ হচ্ছে কোটিপতি। মনে কর 7 তলা বিল্ডিং তো 6টা আছে আমি নিজেই জানি, ফিলার যে কতগুলো আছে উয়ের বাপও করতে পারবি না। তারপর ব্যাংক ব্যালেন্স মানে সব কিছু মিলিয়ে না মানে কোটিপতি কি হাজার কোটিপতি। আর তাছাড়া ওই কিন্তু এক বাপের এক মেয়ে। মানে ওরা কোনো বন্টন নেই। কি করছো? তাহলে তো পরে তুমি কোটিপতি হয়ে গেছো। আমাকে কিন্তু তোমার শ্বশুরবাড়িতে লিয়ে যেতে হবে। নেব অবশ্যই নেব, যেহেতু তুই আমার বোন হোস। তবে এখন নেওয়া যাচ্ছে না, ওই কিছুদিন একটু ওয়েট করা লাগবে। আমি কিন্তু ঢাকা শহর কোনদিন যাইনি, কথাটা যেন মনে থাকে। অবশ্যই মনে থাকবি। কথা যখন দিলাম, মনে কর আমার শ্বশুর বাড়িতে গেলি তোর তো আসতে ইচ্ছে করবি না। উইয়াগিরিতে বাড়ি মানে কি কব, মানে ওরকম শান শকত মানে আমরা কল্পনাই করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক শোন, ওই আমি একটু বাজার দিকে যাচ্ছি, তোর ভাবির জন্য আবার সাবান শ্যাম্পু ওই দামি এবার কসমেটিক নিয়ে আসা লাগবে, তো এই জন্য যাচ্ছি, পরে কথা হবে না। ভাই এদিক দিয়ে যাইও না। কি জন্য? মনে হচ্ছে এদিকে বাঘ ভাল্লুক ওই হায়না বসে রয়েছে, আমাকে দেখা মাত্র খায় বলাবি। তোমার জন্য তার চেয়ে বিপদ বসে রয়েছে। কি আনাকুন্ডা নাকি? না, সোনালি ওখানে বসে বসে তোমার কথা ভাবতেছে আর সাপের মতো ফুসফুস করতেছে, তোমাকে দেখা মাত্র সুবুল মার। সাবধান ভাই। তালি পরে তো এদিক দিয়ে যাওয়া যাবি না। সোনালি জিরাম পাগল মেয়ে, কোয়া জানা টাইনে আমার এই নতুন শার্টখান ছিঁড়ে ফেলাবার পারে। ফারুক ভাই কি ভাবতেছাও? না কিছু ভাবতেছি না, এমনি। আচ্ছা ওই এই রাস্তা তো ওই বাজার দিকে চলে গেছে, তাই না? তাহলে পরে আমি এদিক দিয়ে যাই, তোর সাথে দেখা হলে কিছু কষ্টে মানে কষ্টে আমি এদিকে। না আমি কিছু বলবো না। তোমরা বসে গেছো নি কোনো? আমি মনে করলাম যে লেট করে ফেলছি, বুঝলি? ঠিক আছে আমি এই ব্যাপারটা কি? এখানে কেন? এখানে যা বস, ওই পাশে বস, যা। দেখো, কারণের সময় মনে করো যে সাইফেয়া জন্তুকেও মানুষ কিছু বলে না, আল্লাহ বেড়া যায়, বুঝলি? আপু, তুমি সব সময় দুলাভাইকে কেন অপমান করো? এগুলো কিন্তু ঠিক না। দুলাভাই তুমি এখানে এসে বসো তো। আপু, আমাদের মনে হয় ওদেরকে মেনে নেওয়া উচিত। তুমি বলো, ফারুক ভাই তো পড়াশোনা ভালোই জানে, গার্মেন্টসে চাকরি করতো, এখন আর করবে না, দুলাভাইয়ের সাথে ব্যবসা করবে। কি বলো দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম কি, ওই যে পারুক যদি আমার পাশে দিয়ে থাকে, মনে করো যে আমি তো লোড একলা একলা নিতে পারতেছি না, হাতে আর পাশে থাকলে পর আঙ্গুর ব্যবসা মনে করো দায় করি। চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবা না। আচ্ছা আপু, তাহলে কি আমরা নেক্সট সপ্তাহে পাবনা যাচ্ছি, মুক্তি শ্বশুর বাড়ি? ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস তাই কর। আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে মারজান, যে মনে করো যে ওই যে মায়ের কবাস একটা ভাড়া করি, মনে করো যে আমরা ব্যাগ আরে এই যে তুই খাবারের সময় মোবাইলটা নিয়ে হাতে, এখন তোর এই লাইকি ফাইকি এগুলো করতে হবে? মোবাইলটা রাখ। তোর জন্য আর তোর ওই মুক্তির জন্য, এই দুজনের জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল। তোর ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি।
বাজাই বাজিয়ে আরে যা ওরে খোদা রে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পয়। কি করবো, কাছে তুলতে পারবো না। এই ভাই, কি মনে করিস পালায় পার পেয়ে যাবি? আজকে তোর হাড় হাড্ডা আমি একসাথে করে ফেলবো। ও বোন রে, ও ভাই রে, ভাই কয় সোনালি, আমার মনটা খুব খারাপ, আমি খুব কষ্টে আছি, এখন আমার কিছু কইতে। তোর কষ্ট মার দে, তারপরে ভুলাই দেব। শোন, আমি তোরে যা যা জিজ্ঞেস করতেছি সুন্দর করে উত্তর দিবি, আর দৌড় দিবি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিই। এই শোন, এখন তুই বাড়ি যাবি, বাড়ি যেয়ে তোর বউ বাড়ি থেকে বাই করে দিবি। এটা তুই কিরম কথা করছু রে? তুই হচ্ছে আমার বিয়ে করাবো, আমি বাড়ি থেকে বাইর করে দিলি ও কি মানবি নি? ও তো থানায় চলে যাবি নি, যাই মামলা করবি নি, তখন আমার জেল খাটা লাগবি নি। আবার মিথ্যা কথা কয়, ওর সাথে তোর বিয়ে হয় নাই। কি না কয়েছে তো, ওর সাথে আমার বিয়ে হয়নি, মিথ্যে কথা কব না। তুই কার কাছ থেকে শুনেছু? যেই কক কয়েছে তুই এই মুহূর্তে বাড়ি যাবি, আর বাড়ি যেয়ে তোর বউর ঘাড় ধরে বাড়ি থেকে বাই করে দিবি। পারবি না? এই আমার চোখের দিকে তাকায় কথা কও, পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব রে। চেষ্টা ফেষ্টা কিচ্ছু করতে হবে না, তুই এই মুহূর্তে বাড়ি যাবি, আর যদি শান্তি চাস সুন্দর মতো বর্ডারের বাড়ি থেকে বাই করে দিবি। আর তা যদি না করস তাহলে আমি কিন্তু পুলিশ নিয়ে তোর বাড়িতে হামলা করব, তারপর কিন্তু দুইজনের জেলের ভাত খাওয়া ছাড়বো। যা বাড়ি যা। এই ওদিক কই যাচ্ছিস? তোর বাড়ি না এদিকে? একটু দোকানে যাচ্ছি। দোকানে কেন? ওই যে ওই আম্মা কলো যে শুকনো মরিচ আর সদের কারণে রান্না বান্না হচ্ছে না, ওগুলো আনতে যাচ্ছি। যা, ফালতু লোক থাকা। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা।